আরো অনেক উঁচা, যে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা আরো বড় হয়ে গেছে এই পাথরটা। তো এই পাথরটা দিনে দিনে বড় হওয়ার কথা মনে হচ্ছে। তো দেখুন যে চার সাইডে যে পাথরগুলো আছে, তিনটা পাথর, তার সাইডে ওইটা অনেক উঁচা। আজকের চাঁপাইনবাবগঞ্জের প্রথম সকাল। এখন আছি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার বড় জামবাড়ি এলাকায়, সেখানে। আর এখান থেকে আজকে যাব সোনা মসজিদ, দারাসবাড়ি বা সীমান্ত, বিভিন্ন জায়গায় যাব। তো পার্ট টু পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা সেখানে যাই, কি কি দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমরা দেখব, আপনাদেরকে দেখাবো। তো আমরা এখান থেকে রওনা দেব। আমাদের মোটামুটি প্রায় 14-15 কিলো পথ। আমরা অটো বা ভ্যান, যে কোনো যানবাহন পাওয়া যায় এখানে, সেটা দিয়ে যাই। প্রথমেই তোহাখানার ভিতরে চলে আসছি। এই যে সামনে তোহাখানার কিছু অংশ, আর আমরা সামনে দিয়ে আরো ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার সময় আপনাদেরকে আরো কিছু নিদর্শন আমরা দেখাবো। সামনে অনেক সুন্দর সোনালী কালারের এবং একটু লালচে বর্ণের একটি মসজিদ। তার প্রথমে ডান হাতে একটি দিঘি। এই দিঘিটার ব্যাপারে আপনাদেরকে একটু বলি যে এই দিঘিটাই আমরা মানে প্রচলিত কথায় যেটা শোনা, যে এই দিঘিতে আপনি যে মনের বাসনা নিয়ে গোসল করবেন, সেই আপনার আকাঙ্ক্ষা বা সেই মনের বাসনাটা আপনার এখান থেকেই পূরণ হয়ে যাবে। এটা আসলে প্রচলিত কথা বা লোকমুখে শোনা কথা, কতটা সঠিক এটা জানা নাই। তবে এখানে এখনো অনেকেই গোসল করে। এই যে বিভিন্ন জায়গায় শান দেওয়া আছে, এখানে গোসল করে মানুষ। আর ভিতরে একটা আশ্চর্য জিনিস আছে, যেটা আপনাদেরকে দেখাবো। যে এখানে একটা পাথর আছে, কালো পাথর, সেটা নাকি আস্তে আস্তে বড় হয়। তো আমরা সেখানে যাব। আগে ফার্স্ট আপনাদেরকে মসজিদটা একটু ঘুরিয়ে দেখাই। দেখুন, 3 গম্বুজের কত সুন্দর একটি মসজিদ, অসাধারণ চমৎকার একটি মসজিদ। আমরা মসজিদের ভিতরে একটু ঘুরে আসি। এই যে মসজিদটা, এখান থেকে 3টা গম্বুজ, অসাধারণ। দেখুন যে কত বছরের পুরানো একটি মসজিদ, সেটা আপনার এই রং এবং কালার দেখলেই এবং মসজিদের ভিতরের অংশ দেখলেই বোঝা যাবে। তো ভিতরে ঢুকবো না। এই যে 3টা গম্বুজ, পাশাপাশি 3টা গম্বুজ, এবং ভিতরটা খুব বেশি প্রসার নয়, বাইরে বেশ প্রসার, প্রায় 8টা-10টার মতো জামাত করা যাবে বাইরে, এবং ভিতরে তিনটা জামাত করা যায়। আমরা ওই সাইডে যাব। ওই সাইডে সুন্দর যে নিদর্শনটার কথা আপনাদেরকে বলছিলাম, যে একটি পাথর যেটা ধীরে ধীরে বড় হয়, এটা আসলে আমি জানি না কতটুকু। তো আমি আমাদের এক বড় ভাই, তার মুখ থেকে শোনা, তো আমরা সেটা একটু দেখে আসি। এই যে আপনাদেরকে যে জায়গাটার কথা প্রথমেই বলেছিলাম, যে এখানে ঢোকার পরে মাজারের উপরে একটি কালো পাথর, যেটা কালো পাথরের যে সামনে, ওটাকে দেখাবো, আরো সুন্দর করে বিস্তারিত বলবো। এবং আশপাশে দেখুন অনেকগুলো কবর। এই কবরগুলো সেই সময়কার কবর, এবং বহু দিন ধরে এই কবরগুলো এখানে রয়ে গেছে, এবং খুব সুন্দর করে এখানে সংরক্ষণ করে রাখছে, যাতে এটা কোনো না হয়। এবং পাথর দুটার ভিন্নতা দেখা যাবে আপনাদেরকে। আমি একটু উপরে উঠে দেখানোর চেষ্টা করব, যে এটার পাথরটা
ওই যে উপরের পাথরটা, ওটা নাকি আস্তে আস্তে একটু একটু করে বড় হয়। আসলে কতটা সত্য সেটা জানি না। এই পাথরটা একটু ছোট, এটা একটু বড়। তো এটা দেখুন, এখানে তিনটা পাথর, মোট তিনটা পাথর আছে। তো তিনটা পাথরের ভিতরে ওইটা একটু কালো এবং মানে অনেক মসৃণ এগুলোর তুলনায়, যার কারণে ওটা সবাই বিশ্বাস করে যে ওটা বড় হয় আস্তে আস্তে। এই যে ফার্স্ট টাইমে যে পাথরটার কথা বলছিলাম, এটা এটা দেখুন আসলে অতটা উঁচা না, কিন্তু এই পাথরটা আমি আগে যে যখন আসছিলাম তখনকার চাইতে এই পাথরটা আরো অনেক উঁচা। যে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা আরো বড় হয়ে গেছে এই পাথরটা। তো এই পাথরটা দিনে দিনে বড় হওয়ার কথা মনে হচ্ছে। তো দেখুন যে চার সাইডে যে পাথরগুলো আছে, তিনটা পাথর, তার সাইডে ওইটা অনেক উঁচা, আর এইগুলো একটু ছোট ছোট পাথর। আর এই যে দুইটা কবর, কবরের পাশেই ওই পাথরটা। তো ওইটা মসৃণ এবং অনেক সুন্দর এটা। এবং আগের চাইতে আমার মনে হচ্ছে যে আগের চাইতে বড় হয়ে গেছে এই পাথরটা, যার কারণে সবাই বলে যে এই পাথরটা হয়তো বা আস্তে আস্তে দিনে দিনে বাড়ে। তো এটার কতটা সত্য তা জানি না। তো যাই হোক, আহ, সঠিক তথ্য এটার ব্যাপারে জানা নাই, যার কারণে আমি বলতে পারবো না যে আসলে এটা কতটা সত্য। তো সঠিক তথ্য জানার পরে আপনাদেরকে আরো জানানোর চেষ্টা করবো যে এটার আহ, সত্যতাটা কোথায়। এটাই হজরত সেই নিয়ামতুল্লাহর মাজার। এখানে আপনার মোনাজাত, দোয়া সবকিছুই হয়। এখান থেকে আপনি তার জন্য দোয়া করতে পারবেন নিয়ামতুল্লাহর জন্য। এবং এই সাইডে একটি বিলবোর্ডে সুন্দর করে দেওয়া আছে তার মৃত্যু, জন্মসাল সবকিছুই। আমরা একটু চার সাইডটা ঘুরে ঘুরে দেখি যে কবরের চারপাশটা। তিনি এই মূলত দোয়াখানাটা তৈরি করছিলেন সেই সময়ে এই এই অঞ্চলের ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। তো আসলে এই অঞ্চলটা গৌরবপূর্ণ, সেই সময় থেকেই আপনার ইসলাম ধর্ম প্রচার শুরু হয় চাঁপাইনবাবগঞ্জের এই অঞ্চল থেকে। ছোট মসজিদ, সোনা মসজিদ, সেই সোনা মসজিদের পরের থেকে এখানেই এই অঞ্চলেই ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্য তারা অনেক কাজ করে গেছেন। তার জন্মসাল সেই বিলবোর্ড আবার 1565 অথবা 1570 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 64, 70, 1600 এর ভিতরেই ধারণা মোতাবেক। এই সামনের যে কবরগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে, এইগুলো একেবারেই ছোট ছোট, দেখুন একেবারেই সম্ভবত এগুলো শিশু বাচ্চাদের কবর। সেই সময়ের এই বাচ্চাদের কবরগুলোই আসলে এত ছোট, তা না হলে তো আসলে এত বড়, মানে ওইটার মতো বড় হইতো। এটা সম্ভবত বাচ্চাদের কবর, যার কারণে এটা এত ছোট। হুম, চার সাইডে অসংখ্য কবর আছে, যা কবরগুলো খুব সুন্দর করে সংরক্ষণ করা।
মালাই মালাই অ্যাক্সিডেন্ট হলো বাড়ি ব্লকার হলো মালাই